ষড়ঋতুর বাংলাদেশে একসময় বছর জুড়ে কোনো না কোনো ফল পাওয়া যেত। জলবায়ু পরিবর্তনের ফলে এখন আর সেসব ফলের দেখা মেলে না। মধুমাস খ্যাত জ্যৈষ্ঠ মাসে নির্দিষ্ট কিছু ফল যেমন আম, কাঁঠাল আর লিচুর দেখা মিললেও দেশের মানুষকে বছরের বাকিটা সময় নির্ভর করতে হয় বিদেশি ফলে। এমন পরিস্থিতিতে বছর জুড়ে ফল পাওয়া নিশ্চিত করতে সরকার বেশি করে ফল উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের আবহাওয়ায় পুষ্টিগুণ, বীজ ও চারার সহজলভ্যতা বিবেচনায় 10টি বিদেশি ফল চাষকে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এমন 10টি ফল সম্পর্কে বিস্তারিত বর্ণনা জানাবো আজকের এই ভিডিওতে। রামবুটান অত্যন্ত রসালো এই ফলটির উৎপত্তি থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও মিয়ানমারে। এতে প্রচুর ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি রামবুটান 1 নামে একটি জাত মুক্ত করেছে। চেরি ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি শীত প্রধান দেশের। সম্প্রতি হিউস্টন, ইউএসএ থেকে সংগৃহীত একটি চেরি জার্মপ্লাজম উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে মূল্যায়ন করা হচ্ছে। এর বৃদ্ধি ও ফলন এবং গুণগত মান ভালো। এটি বছর জুড়ে ফল দেয়। পার্সিমন অপূর্ব ও মজাদার এই ফলটির উৎপত্তি পূর্ব এশিয়ায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, ই, কে এবং খনিজ পদার্থ, বিশেষত ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম এবং জিঙ্ক আছে। এই ফলটি 5 বছর আগে দেশে এনে উপযোগী কৃষক পর্যায়ে ও হর্টিকালচার সেন্টারে বাগান সৃষ্টি করা হয়। অ্যাভোকেডো বিশ্বে মানুষের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে অ্যাভোকেডো। মধ্য আমেরিকায় এর উৎপত্তি। প্রতি 100 গ্রাম ফলে রয়েছে 26 ভাগ ফ্যাট। 10 থেকে 12 বছর বয়সী একটি গাছে 300 থেকে 400 ফল পাওয়া যায়। বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা জেলার উঁচু জমিতে এই ফল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ড্রাগন ফল এই ফলটি মেক্সিকো, মধ্য এবং দক্ষিণ আমেরিকার। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি ড্রাগন ফল 1 নামে একটি উন্নত জাত উদ্ভাবন করেছে। এই ফলের শ্বাস গোলাপি রঙের। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও ভিটামিন সি রয়েছে। মে থেকে নভেম্বর 7 মাস জুড়ে ফলটি উৎপাদন সম্ভব। অন্য দেশের তুলনায় বাংলাদেশে উৎপাদিত ড্রাগন ফলের স্বাদ ও মিষ্টতা বেশি। ম্যাঙ্গোস্টিন এটি গাব প্রজাতির ফল, অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। বিদেশি ফলের চারা কয়েকজন চাষির বাগানে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারে চাষ করে ভালো ফলন পাওয়া যাচ্ছে। মাল্টা 5-7 বছর ধরে এর চাষ দেশে জনপ্রিয়তা পাচ্ছে। বারি কর্তৃক অবমুক্ত করা মাল্টা ফলের গায়ের রং সবুজ। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অস্ট্রেলিয়া থেকে উন্নত জাত এনে চাষের উদ্যোগ নিয়েছে। থাই সফেদা দেশি সফেদার জাতগুলো তেমন উন্নত মানের নয়। বর্তমানে থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে কিছু উন্নত জাতের সফেদা এনে চাষ শুরু হয়েছে। এই ফলে বীজ কম, খাওয়ার উপযোগী অংশ বেশি এবং রোপণের পরের বছর থেকেই ফল দেওয়া শুরু হয়। এর সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খাটো ও হাইব্রিড জাতের নারিকেল বাংলাদেশের প্রচলিত নারিকেল গাছের জাতগুলো লম্বা জাতের, ফলনও তুলনামূলক কম। বিশ্বের সব উপকূলীয় দেশে এখন খাটো এবং হাইব্রিড জাতের নারিকেল চাষ হয়। খাটো ও হাইব্রিড জাতের নারিকেল চাষের সুফল পাওয়ার জন্য 2 বছর ধরে ভিয়েতনামি 2টি খাটো জাত এবং ভারতের একটি উন্নত হাইব্রিড জাতের নারিকেল চারা আমদানি করে তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।